নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ কেক। বড়দিন উপলক্ষে এটা আমি আজকে বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, অরেঞ্জ কেক বানাতে হলে কি কি উপকরণ লাগবে চলুন তা দেখে নিই। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, যে আটার রুটি আমরা ঘরে সাধারণত খেয়ে থাকি। একটা ফাটানো ডিম, একটা মাঝারি সাইজের কমলালেবুর রস, 1 কাপ গুঁড়ো চিনি, একটু বড় সাইজের 1 কাপ দুধ। দুধটা আমার আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া আছে। রয়েছে 1/2 কাপ সাদা তেল আর কিছুটা ড্রাই ফ্রুটস, কাজু, আমন্ড আর কালো কিশমিশ। আমি ফাটানো ডিমটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম আর দিয়ে দিলাম সঙ্গে গুঁড়ো চিনি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা বেশ কিছুটা সময় ধরে করতে হবে। এটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু দেখে শুনেই দিতে হবে, কেননা পরিমাণে বেশি হয়ে গেলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। লবণ দিয়ে আবার এটাকে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিলাম। এখন মিশ্রণটা আমার ঠিক এই রকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 1/2 কাপ সাদা তেল আছে। তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখন এই ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে। এবার দিয়ে দিলাম যে 1 কাপ দুধ রেখেছিলাম তার অর্ধেকটা। আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানোর সময় ব্লেন্ডারটা কিন্তু একদিকেই ঘোরানো লাগবে। দুধটা ভালো করে মিশে গেলে এখন আমি মেপে রাখা 1 বাটি আটা দিয়ে দিলাম। আটা দেওয়ার পর ব্লেন্ডারটা দিয়ে ভালো করে নাড়তে হবে আর অল্প অল্প করে দুধ দিতে হবে। দুধটা কিন্তু একবারে সব দেওয়া যাবে না। আমি কিন্তু এই 1 কাপ দুধটাকে থেকে 3-4 বার দিয়েছি। দুধটা 3-4 বারে দেওয়ার পর আমার ব্যাটারটা ঠিক এই রকম এসছে। এবার আমি দিয়ে দিলাম যে কমলালেবুর রসটাকে বের করে রেখেছিলাম সেইটা। আবার এটা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বেশ কিছু সময় নাড়াচাড়ার পর আমার ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা, এই ছোট চামচের 1 চামচ। এবার দিলাম বেকিং পাউডার। এখানে দিলাম এই ছোট চামচের 1.25 চামচ, 1 চামচের একটু কম। এবার এর উপরে খুব সামান্য পরিমাণে জল দিলাম। আবারও এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে কিন্তু বেশিক্ষণ এই ব্যাটারটিকে রাখা যাবে না। এখানে আমি একটা কেক তৈরি করা পাত্র নিয়েছি, তাতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এই সাদা তেলটাকে আমি ভালো করে হাত দিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম।
এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আটা। আটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে টিনের সারা গায়ে মাখিয়ে নিলাম। এখানে যদি অতিরিক্ত আটা হয়ে থাকে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। এবার এই বাটিতে আমি কিছুটা টুটি ফুটি নিয়েছিলাম, তার মধ্যে একটু আটা মিশিয়ে নিলাম। এবার এখান থেকে কিছুটা টুটি ফুটি নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব আলতো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন এই ব্যাটারটিকে এবার কেক টিনের মধ্যে ঢেলে নিলাম। এবার পাত্রটিকে একটু ট্যাপ করে নিলাম। এখন আমি ড্রাই ফ্রুটগুলোকে এর উপরে আস্তে আস্তে সাজিয়ে দিলাম। এখানে রয়েছে কাজু, আমন্ড আর কালো কিশমিশ। কাজু আর আমন্ডগুলোকে আমি অর্ধেক করে নিয়েছি। এবার বাকি টুটি ফুটিগুলোকে এর উপরে ছড়িয়ে দিলাম। এবার কেক পাত্রটিকে আমি মাইক্রো ওভেনে 6 মিনিটের জন্য বেক করতে দিলাম। মাইক্রো ওভেনটাকে আমি আগে থেকে 1 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো 6 মিনিটে কিন্তু বন্ধুরা আমার এটা হয়নি, আরও 2 মিনিট বেশি বেক করতে দিতে হয়েছিল। এখানে মোট আমার টাইম লেগেছিল 8 মিনিট। আট মিনিট পর আমি কেক পাত্রটিকে বের করে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। গরম পাত্রটিকে এখানে আমি একটা স্ট্যান্ডের উপর বসিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এটা কতক্ষণে ঠান্ডা হবে আর অপেক্ষা করা গেল না। তাই এটাকে গরম অবস্থাতেই বের করে নেওয়া হলো। তো বন্ধুরা আজকে অরেঞ্জ কেক তৈরি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বড়দিন উপলক্ষে আমার সকল বন্ধুদের জন্য রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।